যুদ্ধের দামামা, কূটনীতির শেষ চেষ্টা, এ যেন এক উত্তপ্ত ফুটবল ম্যাচের শেষ মিনিট, যেখানে একদল পিছিয়ে পড়েছে আর একদল বিজয়ের হাসি হাসতে প্রস্তুত। কিন্তু হঠাৎই নতুন খেলোয়াড় নামে মাঠে ফ্রান্স, এবং তারা বলছে সময় শেষ হয়ে আসছে, চুক্তি হোক নতুবা যুদ্ধ অবশ্যম্ভাবী। সময় ফুরিয়ে আসছে, ফ্রান্সের কঠোর বার্তা। 2015 সালের পারমাণবিক চুক্তি, এটি যেন এক ম্যাচের প্রথমার্ধ, যেখানে আলোচনার মাঠে নেমেছিল ইরান এবং পশ্চিমা বিশ্ব। চুক্তির শর্ত ছিল স্পষ্ট: ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাবে আর বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল হবে। কিন্তু 2018 সালে ট্রাম্প হুট করে সেই চুক্তি ছেড়ে ফেললেন, এবং ইরান তারা তাদের খেলা পাল্টে দিল। ইউরেনিয়াম সীমারেখা অতিক্রম, যুদ্ধের ঘণ্টাধ্বনি। 2018 পর থেকে ইরান ধীরে ধীরে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছে। তারা চুক্তির সীমা অতিক্রম করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে প্রায় অস্ত্র সজ্জিত পর্যায়ে। ইউরোপ আতঙ্কিত, আমেরিকা ক্ষিপ্ত এবং ইসরায়েল প্রস্তুত। ফ্রান্স সতর্ক করছে, এভাবে চলতে থাকলে যুদ্ধ ঠেকানো যাবে না। কূটনীতির জানালা সংকীর্ণ হয়ে আসছে, বলেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট। প্যারিসে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন ইমানুয়েল ম্যাক্রো। আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই বিষয়: ইরানকে কিভাবে ফেরানো যায় আলোচনার টেবিলে। ফ্রান্স বলছে এখনো সময় আছে, কিন্তু বেশি নয়। অক্টোবরের আগে চুক্তি না হলে পরিণতি হবে ভয়াবহ। ট্রাম্পের হুঁশিয়ারি, বোমা পড়বে ইরানে। কিন্তু ফ্রান্স যখন কূটনীতির পথ খুঁজছে, তখন আমেরিকা যেন এক ভিন্ন ভূমিকায়। 30 মার্চ ট্রাম্প হুমকি দিয়েছেন, চুক্তি না করলে ইরানের ওপর বোমা বর্ষণ করা হবে। ট্রাম্পের কণ্ঠে আগুন। ইরানকে কোণঠাসা করতে তিনি যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি কেবল বোমা হামলার হুমকি দিয়েই থামেননি, বরং বলেছেন যদি আলোচনা না হয় তবে ইরানের অর্থনীতির ওপর নতুন নিষেধাজ্ঞার আঘাত আসবে। ইরান কি ভয় পাচ্ছে নাকি রুখে দাঁড়াচ্ছে? কিন্তু ইরান কি নত হচ্ছে? একেবারেই না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট বলেছেন, আমরা শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নের পক্ষে, কিন্তু আমাদের সার্বভৌমত্বের ওপর হুমকি বরদাস্ত করব না। আরাকচি বলেন, আমরা ভয় পাই না, আমরা আলোচনার জন্য প্রস্তুত, তবে জোর জবরদস্তি চলবে না। ইরানের প্রতিক্রিয়া তীব্র। তারা বিশ্বকে বলছে, আমাদের সঙ্গে সমতার ভিত্তিতে কথা বলো, না হলে কিছু সম্ভব নয়। ইউরোপকে পারবে যুদ্ধ থামাতে, নাকি ধেয়ে আসছে ধ্বংসযজ্ঞ? ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সবার নজর এখন এই সংকটের সমাধানের দিকে। তারা অক্টোবরের আগেই নতুন চুক্তি করতে চায়, যাতে জাতিসংঘের নিষেধাজ্ঞা বহাল থাকে। কিন্তু আমেরিকার সামরিক অবস্থান এবং ইরানের অনমনীয় মনোভাবের মধ্যে কূটনীতি কি পারবে যুদ্ধকে থামাতে?